অনেক দৃষ্টিনন্দন একটি স্থাপনা। আপনাদের অনেকেরই শৈশবের জায়গা এটি। এই স্মৃতির বাক্স নিয়ে অনেকের অনেক পুরনো স্মৃতি রয়েছে। এখন যুগ পাল্টে গেছে, এই স্মৃতির বাক্সের কদর কমে গেছে। লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আরও কিছু বিদ্যালয় এখানে রয়েছে। এটি মূলত লালমনিরহাটের কেন্দ্রীয় শহীদ মিনার। আর এই কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, লালমনিরহাটের থানাপাড়া থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ। আজ লালমনিরহাটের থানাপাড়ায় এসেছি ঘুরে ঘুরে দেখব বলে, সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমি লালমনিরহাট সদর থানার গেটের সামনে আছি। এটি হলো লালমনিরহাট সদর থানা, আর এর অপোজিটেই রয়েছে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা যে কমপ্লেক্স রয়েছে তার পাশেই রয়েছে লালমনিরহাটের প্রধান ডাকঘর। এই যে দেখতে পাচ্ছেন, এটি মূলত লালমনিরহাটের প্রধান ডাকঘর। একেবারে নতুন করে সাজানো হচ্ছে লাল চিঠির বাক্স। এই চিঠির বাক্স নিয়ে অনেকের অনেক পুরনো স্মৃতি রয়েছে। এখন যুগ পাল্টে গেছে, এই চিঠির বাক্সের কদর কমে গেছে। যাই হোক, তারপরেও প্রতিটি ডাকঘরে একটি করে এরকম লাল চিঠির বাক্স রয়েছে, দেখে ভালো লাগলো। এই যে মোড় দেখতে পাচ্ছেন, এদিকে যে রাস্তাটি চলে গিয়েছে এটি মূলত থানাপাড়া। থানাপাড়ার নামকরণ হয়েছে লালমনিরহাট সদর থানার কারণে। লালমনিরহাটের এই থানাপাড়ার ভিতরে পাশাপাশি দুইটি সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে। এই দেখতে পাচ্ছেন, এটি লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় এবং তার অপোজিটে রয়েছে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পাশাপাশি দুটি সরকারি উচ্চ বিদ্যালয় এখানে রয়েছে। তো আমি লালমনিরহাট সরকারি যে উচ্চ বিদ্যালয় রয়েছে এই উচ্চ বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করব। অনেকেই আপনারা এই সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন, আপনাদের স্মৃতিচারণের জন্য এই স্কুলে প্রবেশ করলাম। অনেকের অনেক রকম স্মৃতি রয়েছে এই লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয় নিয়ে। কার কেমন স্মৃতি রয়েছে একটু কমেন্টস করে জানাবেন। হলো লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন। অনেক দৃষ্টিনন্দন একটি স্থাপনা। দূর থেকে অনেক সুন্দর লাগছিল এবং কাছে এসেও অনেক ভালো লাগছে। আপনাদের অনেকেরই শৈশবের জায়গা এটি। আমি এখন থানাপাড়ার রাস্তা ধরে যাচ্ছি। এখান থেকেই মূলত থানাপাড়ার যে আবাসিক এলাকা রয়েছে সেই আবাসিক এলাকার শুরু হয়েছে। রাস্তার কাজ চলমান। এদিকে আরেকটি রাস্তা চলে গিয়েছে, একটু জিজ্ঞাসা করি ভাইকে এই রাস্তা কোন দিকে গেছে। ভাই কেমন আছেন? এই যে এই রাস্তাটি কোন দিকে গেছে? ও গোসলা বাজার যাওয়া যায় রাস্তা দিয়ে। এই রাস্তাটি সদর হসপিটাল, নয়ারহাট, কুলাঘাট। আচ্ছা আচ্ছা। যাই হোক প্রিয় দর্শক, থানাপাড়ার ভিতরে অনেকগুলো বাড়ি। এখানে বাড়িঘর ছাড়া আর কিছুই দেখা যাবে না। আমি এখান থেকে আবার ব্যাক করি। তবে একটা জিনিস, এখানে অনেক সুন্দর সুন্দর বাড়ি রয়েছে। আবাসিক এলাকা তো, তাই বাড়িগুলো অনেক সুন্দর। আমি পাশাপাশি দুটি বিদ্যালয় ছেড়ে এখন সামনে যাচ্ছি। এখানে রয়েছে কেন্দ্রীয় সার্বজনীন কাছারিবাড়ি দুর্গা মন্দির। এই মন্দিরের সামনে রয়েছে একটি পেট্রোল ডিপো, মেসার্স হোসেন ব্রাদার্সের একটি পেট্রোল ডিপো। দুর্গা মন্দিরের পাশেই রয়েছে মা ও শিশু কল্যাণ কেন্দ্র, এটা দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা অনেকেই মাতৃমঙ্গল হিসেবেই চিনি। এর পাশেই রয়েছে নর্দার্ন প্রি ক্যাডেট অ্যান্ড কিন্ডারগার্টেন স্কুল। ঘুরতে ঘুরতে চলে আসলাম লালমনিরহাটের কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে। এটি মূলত লালমনিরহাটের কেন্দ্রীয় শহীদ মিনার, অনেক বড় একটি শহীদ মিনার। আর এই কেন্দ্রীয় শহীদ মিনারের পাশেই রয়েছে পৌরভূমি অফিস এবং শহীদ মিনারের ঠিক পাশেই রয়েছে উপস্বাস্থ্য কেন্দ্র। এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি চলে গিয়েছে পুরান বাজার কালীবাড়ির দিকে। আর এই সোজা যে রাস্তাটি চলে গিয়েছে এটি গিয়েছে লালমনিরহাটের যে সাপটানা বাজার রয়েছে সেই সাপটানা বাজারের দিকে। যাই হোক প্রিয় দর্শক, ঘুরে ঘুরে দেখলাম লালমনিরহাটের এই থানাপাড়ার মধ্যে কী রয়েছে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।